আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ নিউজে। ওকে, সো আজকে মূলত হচ্ছে এটা একটা ইনফরমেশনাল ভিডিও হতে চলেছে। তো অবশ্যই আশা করি ভিডিওটা একটু বড় হতে পারে, তো অবশ্যই ভালোভাবে আপনারা ভালো করে আপনারা অবশ্যই শুনবেন, ঠিক আছে কি বলি। ওকে, সো বিষয়টা হচ্ছে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে ভর্তি কার্যক্রম কিন্তু চলতেছে। তো অলরেডি যারা এখনো ট্রাই করতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রাথমিক আবেদনের জন্য, প্রাথমিক আবেদন আপাতত কিন্তু বন্ধ আছে সর্বশেষ আপডেট পর্যন্ত। কারণ তারা তাদের হচ্ছে প্রাথমিক যে বাছাই সেটার জন্য কিন্তু স্টুডেন্ট কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। যারা মূলত 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত হচ্ছে ডেট ছিল, এখনো কিন্তু 15 তারিখ হয় নাই, কিন্তু হ্যাঁ তাদের ওয়েবসাইট কিন্তু, আবেদনের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু অফ আছে। কারণ আছে, কারণ হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে যে হ্যাঁ না, তারা হচ্ছে তাদের প্রাইমারি যে সিলেকশন সেটা কিন্তু করে ফেলেছে, ঠিক আছে। তো এখন আই ডোন্ট নো, আই থিঙ্ক হচ্ছে মনে হয় না আর খুলবে। তো এটাই ছিল প্রাথমিক আবেদন। তো ক্যাপাসিটি একটু কমই আছে, স্বাভাবিক। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি এই যে প্রাথমিক আবেদনই এই যে প্রথম 5 বছরে আয় করেছে বিশ্ববিদ্যালয় 9 কোটি টাকা, ঠিক আছে, যেটা খুবই হচ্ছে কি বলে ইন্টারেস্টিং নাম্বার বলতে পারেন। ওকে, সো এটা একটু পড়ি আমরা সিম্পলি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনে প্রতি বছরে আয় হয় প্রায় 2 কোটি টাকার মতো। তো অনেকেই বলতেছেন হচ্ছে এই যে গত 5 বছরে এই খাত থেকে 8,86,27,535 টাকা আয় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই বিশাল অঙ্কের আয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী এবং অভিভাবকেরা। আচ্ছা, কেন হচ্ছে প্রশ্ন তোলা হয়েছে, এটা কারণ আছে যে তাদের অভিযোগ বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক সিলেকশনের জন্য টাকা নেওয়া হয় না, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি চালু আছে। এই ফি নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, ঠিক আছে। অনেকেই মনে করতেছেন এই ফি নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, আর হচ্ছে শুধু টাকা আয়ের উদ্দেশ্যে এই সিলেকশন করা হয়, এটা অনেকেরই, অধিকাংশ অভিভাবক এবং হচ্ছে শিক্ষার্থীদের ধারণা। প্রাথমিক সিলেকশন করার বিপক্ষে হচ্ছে তারা। আর এই যে 24-25 শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আহমেদুর তামিম বলেন এই যে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে রাবিতে আবেদন ফি বেশি, তারপর আবার প্রাথমিক আবেদনে 55 টাকা নেওয়ার কোনো মানেই হয় না, এর কোনো যৌক্তিকতা নেই। আর আর অন্য কোনো বিশ্ববিদ্যালয় তো এত নিয়ম নেই, এতেও এই নিয়ম নেই, এ পদ্ধতি তুলে দেওয়া উচিত। ওকে, তামিমের বাবা মোহাম্মদ মমিনুর রহমান বলেন এই যে যেহেতু চূড়ান্ত সিলেকশন আছে তাই প্রাথমিক সিলেকশন থাকার যৌক্তিকতা দেখছি না, এটি মূলত অতিরিক্ত টাকা নেওয়ার কৌশল। ঠিক আছে, এখন আপনার কি মনে হইতে পারে অবশ্যই হচ্ছে জানাতে পারেন আমাদের কমেন্টে। তো এটা অনেক চাঞ্চল্যকর তথ্য বলা যেতে পারে। ওকে, তো আপনাকে ইন্টারেস্টিং নাম্বারগুলো দেখায় যে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের তথ্য অনুযায়ী 23-24 শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদনের জমা পড়ে 3,56,500টি এবং হচ্ছে 22-23-এ 4,14,014টি, তার মানে হিউজ পরিমাণ অ্যামাউন্ট। হ্যাঁ, ওকে, তো আপনি যদি এগুলো 55 দিয়ে হিসাব করেন তাহলে কিন্তু ভালোই অ্যামাউন্ট হয়, এবারে যে 50 দিয়ে হিসাব করলো যে 21 থেকে 22 পর্যন্ত এই যে শিক্ষাবর্ষে 3,98,000, তো এরকম হচ্ছে কি নাম্বারগুলো কিন্তু বাড়তেই আছে বাড়তেই আছে, ঠিক আছে। আর এই যে এর ফলে 23-24 শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদন বিশ্ববিদ্যালয়ের আয় 1 কোটি এত টাকা। আর এছাড়া হচ্ছে, ওকে, তো আয়গুলো বলা হয়েছে। আর এই যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট জিপিএ ধারী শিক্ষার্থীদের 55 টাকা দিয়ে প্রাথমিক আবেদন করতে হয়। আর প্রাথমিক সিলেকশনের পর যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন কেবল তারাই ইউনিট ভিত্তিক চূড়ান্ত আবেদন ফি জমা দেবেন। তো এই হচ্ছে অবস্থা। আর বিগত বছরের যে প্রতি ইউনিটে 72,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, তবে এই বছর এক ইউনিটে পরীক্ষা দিতে পারবেন 92,000 শিক্ষার্থী, কিন্তু এই যে প্রাথমিক আবেদনের পরে তার 3-4 গুণ, ঠিক আছে। এটা কিন্তু খুবই বড় একটা অ্যামাউন্ট। তো অলরেডি হচ্ছে তাদের সিলেকশন কিন্তু হয়ে গেছে। তো যারা যারা এখনো আবেদন করতে পারেন নাই বা লেট করে ফেলছেন তাদের জন্য অনেক অনেক দুঃখিত আমি। তাদের জন্য অনেক কি বলে দুঃখ প্রকাশ করতেছি, স্বাভাবিক।
তবে হ্যাঁ, আই থিংক হচ্ছে আপনারও মনে হয় যে ইভেন আমারও মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই একটু মানে কেয়ারফুল হওয়া উচিত এই বিষয়গুলোতে। ওকে, বিশেষ করে তাদের সার্ভিস এবং ফ্যাকাল্টির গুলোতে। তো অবশ্যই যাতে অন্যান্য আমাদের সকল বিশ্ববিদ্যালয় যেন হচ্ছে বিশেষ করে পুরো বিশ্বের বিশ্ববিদ্যালয়ের সাথে যেন র‍্যাংকে যেন ভালো অবস্থায় থাকতে পারে, সেই অবস্থাটাও তৈরি করে দেওয়া উচিত। ওকে, সো আপনারও গুরুত্বপূর্ণ মতামত আমি জানতে চাচ্ছি। ওকে, অবশ্যই লিখে পাঠাবেন। ওকে, সো এই ছিল এখনকার আপডেট। তো ইনফরমেশনাল বিষয়গুলো যেটা অবশ্যই আই থিংক জেনে নেওয়া উচিত। ওকে, সো যারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন তাদেরও এই বিষয়ে কি মনে হয় তারা হচ্ছে চাইলে জানাতে পারেন। ওকে, সো এই ছিল এখনকার আপডেট। তো আমি আবির স্যার এখান থেকে